সেই দেশের এমনি রীতি গুরুকে করে পতি। পতি অর্থ হইল স্বামী, তাহলে গুরুকে স্বামী বলাটা বা স্বামী বানানোটা কেমন যুক্তি হইল? গুরু তো বাবা, বাবা আবার স্বামী হয় কিভাবে? হ্যাঁ, বিষয়টা তো ওই রকমই। অমূল্য ধন হলো যা মূল্য দিয়ে কিনা যায় না। অমূল্য ধন হলো, বাবা পালাগান না শুনলে এই মঞ্চের পরে আর না হবে, কিন্তু প্রশ্ন যেহেতু করছে দুইটা কথা তো আমার বলতে হয়। অমূল্য ধন হইল যা মূল্য দিয়ে কিনা যায় না, এমন একটা সম্পদ, এমন একটা জিনিস যা আপনি টাকা পয়সা দিয়ে মানে মূল্য দিয়ে তাকে কিনতে পারবেন, এটা অমূল্য। এখন অমূল্য ধনটা কি? অমূল্য ধনটা হইল নিজে। মানুষ, এই যে আমরা দেহটা, আমাদের দেহটা, এই অমূল্য ধনটা যা টাকা দিয়ে কিনা সম্ভব না, মূল্য দিয়ে কিনা সম্ভব না। এখন এই অমূল্য ধন যখন আমি আমার গুরুর চরণে বিক্রি করে দিব, তখন আমি বিনামূল্যে কি পাবো? আমার গুরুর প্রতি যখন আমার মন মানসিকতা সব তার চরণে অর্পণ করে দিব, গুরু যখন আমার প্রতি সদয় হবে, গুরু হয়ে যাবে আমার, আমি বিনামূল্যে গুরুকে কিনতে পারবো। এই অমূল্য সম্পদটা দিয়ে আমি আমার গুরুকে জয় করতে পারবো। মানে কিনা বলতে এরকম না যে আমি তাকে কিনে ফেলছি, আমি তাকে জয় করে নিতে পারবো। আমার নিজেকে বিক্রি করে আমার গুরুকে আমি বিনামূল্যে পেয়ে যাচ্ছি, যার কোনো মূল্য আমার দিতে হচ্ছে না। এই হলো আপনার এক কথা। দ্বিতীয় কথা হইলো, গুরুকে পতি বললে এটা কেমন দেখায়? আসলে রে বোন, পাঠশালাও শালা, ওই যে এটা জানি কি বলে, ওই যে শালা, যেটা বউয়ের ভাইও শালা, রন্ধনও শালা, শালায় শালায় তো তফাৎ আছে। কোথাও পড়ালেখা হইতেছে, কোথাও কেউ রান্না করতেছে, কেউ আবার বউয়ের ছোট ভাই। শালায় শালায় একটু তফাৎ আছে। এই কারণেই বললাম পতিয়ে পতিও তফাৎ আছে। পতি অর্থ স্বামী, মানে ঘরের স্বামী না। পতি অর্থ পালক, রাজা, অধীশ্বর, নেতা। স্বামী কিন্তু অনেক বড় একটা সম্মানের জায়গা। যে বিয়ে করে বউ ঘরে নিয়ে গেল তাকেই স্বামী বলবে, বিষয়টা এমন না। আপনারা এখন মিডিয়ার যুগ, এটার তাৎপর্যটা দেখেন, বাংলাটা একটু দেখেন, দেখলে খোঁজ করলে পাবেন যে এটা হলো রক্ষক, যিনি আপনাকে রক্ষণাবেক্ষণ করছে, যিনি আপনাকে সাপোর্ট দিতেছে। গুরুর কাছে গেলে একটা ভক্ত যদি মন্দ থাকে তাও সে ভালো হয়ে যায়, রক্ষণাবেক্ষণে থাকে। তাই বলছে ওই দেশে এমনি রীতি গুরুকে করপতি, মানে গুরুকে যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভার দেওয়া হয়, তাকে যদি নেতা ভাবা হয়, তাহলে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। এই স্বামী আর ঘরের স্বামী এক না। এখন এরপরও একটা কথা আছে, গুরু ভক্ত স্বামী স্ত্রীর যে বিষয়টা বললেন, এখানে গুরুর বাক্য, গুরুর মুখ হইল লিঙ্গ স্বরূপ। কথাটা যদিও অন্যরকম বুঝায়, গুরুর মুখটা হইল লিঙ্গ স্বরূপ, ভক্তের কর্ণ হইল যোনি স্বরূপ। যখন গুরু কথা বলে, ওই কথা যখন কর্ণ দিয়া শুনে, ওই কর্ণ দিয়া শোনার পরে ভিতরে যদি জ্ঞান শক্তি তার শক্তিশালী হয়, তবে সেইখানে একটা জ্ঞানের ফল ধরে। গুরু যা বলে দিবে আমার সেটা কর্ণ দিয়া শুনতে হবে, তবে আমি ভালো কিছু পাবো, নয়তো না। আশা করি আপনার কথার জবাব আমি দিতে পারলাম। আর একটা কথা জিজ্ঞেস করছেন, তার জবাব দিব। আর কয়েকটা প্রশ্ন কইরা বসতেন, আমি আস্তে আস্তে জবাব দিতে থাকতাম। সকালে বলতাম বোন জবাব দিছি, আপনি এখন বাড়িতে চলে যান। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার তিনটা কথা জিজ্ঞেস করছি। এমনি বলতেছে কথা ছোট। মারিফতের বিষয়বস্তু নিয়ে একটা গান গাইতে হয়। আমি যে কথা জিজ্ঞেস করেছিলাম সুন্দর জবাব দিছে। বোন রে, দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না। কারণ আপনাদের শরীয়ত গুরুত্বপূর্ণ, সম্মান করি, কিন্তু শরীয়তের মধ্যে আজকাল যা হচ্ছে খুব ভয় লাগে। এখন দেশে যা হচ্ছে আর কি, খুবই ভয় লাগে। আল্লাহ পাক এমন ইবাদত না করাক যে ইবাদত করে মানুষ জিনা বলাৎকার করেন।
অল্প ইবাদত হোক, সেই ইবাদতে বরকত থাকুক, রহমত থাকুক, সত্যের ছোঁয়া থাকুক। একটা গান করি, গানটা একটু মনোযোগ দিয়ে শুনেন। দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে, আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি, আগে আত্মা করো শক্তিশালী, তোমার মুছিবে অন্তরের কালি। আগে আত্মা করো শক্তিশালী, তোমার মুছিবে অন্তরের কালি। ওরে মধু খাইতে আসবে অলি, মধু খাইতে আসবে অলি, খুলে দাও মধুর ভান্ডার। বন্দিগিতে বান্দা তুমি, তুমি এমন ভাবে হও তৈয়ার গো, এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে, আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বান্দা তুমি, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞেস করবে কি লাগবে বান্দা তোমার। আজকাল সালাতে বসলে মশায় কামড় দিলেই জীবনের অবস্থা খারাপ। কয়েল একটা জ্বালানো থাকলেও পিছনে আরেকজনরে বলে বাতাস করো, মন বসে না সালাত করতে যায়। এখন এসি ছাড়া তো সালাত করাই যায় না। আমরা খুব আরাম পেয়েছি, যদিও এখন শীত পড়ছে, এখন হিটার লাগাবে, ইবাদত করতে হবে তো। বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার। আল্লাহ এসে জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। আপনার ইবাদত যদি শক্তিশালী হয়, আল্লাহ নিজেই বলতে বাধ্য থাকিবে তোমার কি দরকার। হবে ভাই, হবে, বিচ্ছেদ তো হবেই। রাবিয়া বস্তির কথা আপনারা জানেন। রাবিয়া বস্তি এতটাই ইবাদত করেছেন, আল্লাহ নিজেই বলেছেন তোমার কি প্রয়োজন আমাকে বলো। কাবা ঘর সামনের দিকে চলে আসছে, এত ইবাদত উনি করেছেন। আর আমরাও এখন বর্তমানে ইবাদত করি। আমাকে প্রশ্ন করলেন যে ভিতরে একটা তালা আছে, আমি বলেছিলাম ঘরের খুললে তালা দেখবি খেলা জ্যোতিময় এক ছবি। এই তালাটা কি, আসলে কিভাবে খুলবে? এই দেহের মধ্যে আমাদের একটা কল্ব আছে, এই কল্বের দরজাটা বন্ধ। যারা আল্লাহওয়ালা তারা জিকিরের মাধ্যমে এই কল্বের দরজাটা খুলে। এই কল্বের দরজা হইল দুইটা, কল্ব একটা, কিন্তু এর মুখ দুইটা, একটা উপর দিকে করা আর একটা নিচের দিকে করা। এটা জিকিরের মাধ্যমে এই তালা খুলে। এই তালা খুললে নিজের ছবি নিজের সামনেই ভাসতে থাকে। তাই কবি তার গানের মধ্যে কি বললেন? স্বরূপেতে নিরিখ রাখো, তোমার ডাকা ডাকি লাগবে না গো। ওরে স্বরূপেতে নিরিখ রাখো, তোমার ডাকা ডাকি লাগবে না গো। ওরে জ্ঞান চক্ষুতে চেয়ে দেখো, জ্ঞান চক্ষুতে চেয়ে দেখো,
আমার